আইএসএল যদি সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে হয় তবে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু আজকে কঠিন লড়াই হবে। কারণ ইস্টবেঙ্গলের আজকে লাস্ট হোম ম্যাচ, এই লাস্ট হোম ম্যাচে সামনে ব্যাঙ্গালোর এফসি। ব্যাঙ্গালোর এফসি কিন্তু ইতিমধ্যেই সুপার সিক্সে কোয়ালিফাই করে গেছে। আর ইস্টবেঙ্গলকে যদি আজকের ম্যাচ জিততে হয় তবে কিন্তু পুরো দম লাগিয়ে খেলতে হবে এবং ব্যাঙ্গালোর এফসি কে কিন্তু হারাতে পারলেই তবেই কিন্তু সুপার সিক্সের লড়াইতে টিকে থাকবে, তবে পেছনের ম্যাচগুলোর দিকে তাকাতে পারবে। তাই আজকের ম্যাচটা জেতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সঙ্গে বলে রাখি, শুধু ইস্টবেঙ্গলের যে হিরো আইএসএল এর সুপার সিক্সের লড়াইতে রয়েছে সেটা না, সামনে আবার 5 তারিখ ও 12 তারিখ আরো দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এএফসি চ্যাম্পিয়ন্স কোয়ালিফাই করেছিল, সেই এএফসি কাপের দুখানা ম্যাচ রয়েছে। একটা হোম ম্যাচ রয়েছে 5 তারিখ আর অ্যাওয়ে ম্যাচ রয়েছে 12 তারিখ। এই দুটো ম্যাচও রয়েছে। সুতরাং ইস্টবেঙ্গল টিমের কাছে কিন্তু এই কদিনের মধ্যে এতগুলো খেলা, এটাও কিন্তু অনেক বড় একটা হেডেক। প্রতিকূলতার সঙ্গেও কিন্তু লড়তে হবে। খেলোয়াড়দের সেই মানসিকতাটা তৈরি করতে হবে যে আমরা পারবো, কারণ দুটো খেলাই কিন্তু খুবই ভাইটাল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ সেটাও ভাইটাল, আর হিরো আইএসএল সুপার সিক্সে উঠতে হবে, সেখানেও কিন্তু নিজেদের জিতে জায়গাটাকে বজায় রাখতে হবে, সেটাও কিন্তু ভাইটাল। আজকের ম্যাচে গোলকিপার পপ সুপ্রাম গিল তো রয়েছে, কিন্তু আজকের ম্যাচে আরেকটা যেটা খুব ভালো খবর সেটা হচ্ছে পিভি বিষ্ণু কিন্তু চোট সারিয়ে আজকে হয়তো প্রথম একাদশে দেখতে পাবো। ডিফেন্স লাইনে কিন্তু হেক্টর ইউজের উপরে অনেক কিছু দায়িত্ব থাকবে। অ্যাটাকিং লাইনে আজকে ডিওমান ট্যাকোস প্রথম দিয়ে কি খেলবে নাকি মেসি বাউলি সে কেমন খেলবে, সে প্রথম একাদশে দেখবে। অস্কার বোজোর কাছে একটা প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে ডেভিডকে কি আজকে প্রথম একাদশে রাখবে, তখন সেক্ষেত্রে অস্কার বোজো বলেছিল ডেভিড যে গেমটা খেলছে সেটা কিন্তু অসাধারণ গেম, আর প্রথম একাদশে থাকলেই যে ম্যাচ জেতাতে পারবে, সেকেন্ড একাদশে বা চেঞ্জ হিসেবে নেমে কিন্তু ম্যাচ জেতাতে পারবে এরকম কোনো ব্যাপার না। ডেভিড আমাদের টিমের একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার, আর ও যেখানে খেলছে যে সময় খেলছে ডেভিডের গেমটা ডেভিড ঠিক খেলছে। এটা কিন্তু অস্কার বোজো সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলেছিল। যাই হোক, আজকের ম্যাচ হিরো আইএসএল এ ইস্টবেঙ্গল ফ্যানদের কাছে কিন্তু খুব বড়, কারণ লাস্ট হোম ম্যাচ খেলছে ইস্টবেঙ্গল আইএসএল এর লাস্ট হোম ম্যাচ। এরপর আবার 5 তারিখ হোম ম্যাচ আছে এফসি কাপে, সেটা তো আপনাদের কাছে বললামই। তাই আজকের ম্যাচটা যদি জেতে তবে কিন্তু হিরো আইএসএল এর সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকবে, না হলে কিন্তু ড্র করলো বা হারলো দুটোই কিন্তু এক। হারা আর ড্র করা একই জিনিস। জিততে হবে, জিতে অন্য টিম যারা আছে বিশেষ করে নর্থ ইস্টে ঘাড়ে যেন নিঃশ্বাস ফেলে, এরকম যাতে নর্থ ইস্টও চাপে থাকে। নর্থ ইস্টের প্লেয়ার কোচ সবাই কিন্তু আজকের ম্যাচটা দেখবে, কারণ তাদের কাছেও কিন্তু ইস্টবেঙ্গল আজকে যদি হেরে যায় তাদের কিন্তু সুপার সিক্সে যাওয়ার জায়গাটা আরো সহজ হয়ে যাবে। তাই আজকের ম্যাচ জিতে নর্থ ইস্টকেও কিন্তু চাপে রাখবে ইস্টবেঙ্গল। আশা করছি আজকের ম্যাচ জিতবে এবং ম্যাচ জিতে সুপার সিক্সের লাস্ট ম্যাচ অর্থাৎ নর্থ ইস্টের সঙ্গেও কিন্তু খেলাটার জন্য রেডি থাকবে। তো বন্ধুরা, আপনারা কি বলছেন? যত ইস্টবেঙ্গল সমর্থক আছে কমেন্ট করুন, আজকের ম্যাচ ইস্টবেঙ্গল ক গোল দেবে? আজকের ম্যাচ কি ইস্টবেঙ্গল জিততে পারবে? সুপার সিক্সের জন্য কি তারা কোয়ালিফাই করতে পারবে? সবই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলে আমাদের ভিডিও করার কিন্তু মোটিভেশন আরো বাড়বে। তাই বন্ধুরা, আজকের ম্যাচ কেউ দেখতে ভুলবেন না। যুব ভারতীতে সন্ধ্যে 7:30 থেকে শুরু হবে খেলা। আমরা তো নজর রাখবো, আপনারাও নজর রাখবেন খেলার উপর। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ম্যাচ দেখা চাই। আজকের ম্যাচ কিন্তু খুব ভাইটাল। তো বন্ধুরা আসি, দেখা হবে ম্যাচ শেষে আপডেট নিয়ে।